আরজিকর কাণ্ডের প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলকে লাগামহীন আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মঙ্গলবার ওন্দা বাজারে এই দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসন সরে গেলে তৃণমূল কংগ্রেসকে দেখে নেওয়ার হুমকি দেন এই বিজেপি নেতা। সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ঢুকে যাওয়া উচিত। তার জায়গায় উনি 10 লক্ষ টাকা রেট বাঁধছে, ছোটখাটো ঘটনা তো 10 লক্ষ টাকা। আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি, আপনার রেট হচ্ছে 25 লাখ টাকা। আপনাদের কার কার ঘরে মেয়ে আছে আমরা জিজ্ঞাসা করি। আপনাদের যে ওসি আছেন, যে মেজবাবু আছেন, ছোটবাবু, বড়বাবু এবং অন্যান্য পুলিশ যারা আছেন, আপনাদের বাড়ি কি কারো বাড়িতে মেয়ে নাই? প্রত্যেকেই কি ছেলে জন্ম কম করিয়েছেন নাকি? আপনাদের মেয়েদের চিন্তা ভাবনা করুন। এখানের এই শেখ সাজা, এই বাইলা মতো, এই তালপাতার সিপাই, এদের দৌরাত্ম আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে। এদের লজ্জা লাগে না? এদের গোড়ায় দড়ি দিয়ে মরা উচিত। একজন ডাক্তার 36 ঘন্টা ডিউটি করার পরে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং সেই খুনের পরে যেটা লোপাটের ব্যবস্থা চললো, এই জানোয়ারগুলো সেই জায়গাতে ধর্নায় বসছে, মিটিং করছে, দিয়ে বিজেপি স্বার্থ করছে। এই জানোয়ারগুলো যারা এই 12 বছর ধরে ওনাটাকে লুটে ফুটে চুরি করে পঞ্চায়েত থেকে সমস্ত ধরনের খাবার খেলো, সেই তালপাতা সিপাই আবার বলছে বিজেপির কি আছে? বাপের বেটা বসে তুই আয়, তোকে আমি অন্তত একাই দেখে নেবো, তুই চলে তুলে আছাড় দেবো। বাদনা মারিয়ে যে অসামাজিক কাজে তৃণমূল যুক্ত আছে, যেভাবে গোটা পশ্চিমবাংলায় অসামাজিক কাজ চলছে, যেভাবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত বিষয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং সমস্ত কীর্তি তৃণমূলকে সাপোর্ট করা হচ্ছে, আমরা পুলিশ প্রশাসনকে বলবো যাতে আপনারা ঘেরাও না থাকেন, যাতে আপনাদের পেচ্ছাপ পায়খানা করতে যান তার রাস্তাটা আপনারা পরিষ্কার রাখুন। নজরদারি ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের সর্বত্র ডাক দেওয়া হয়েছে। আমরা 1 মাস ব্যাপী সারা পশ্চিম বাংলাতে আমাদের এই অবস্থান, এই সভা সমিতি চলবে। মানুষকে সজাগ করতে হবে। আর এই মহিলা মুখ্যমন্ত্রী নয়, এই একজন মুসলমান মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে এই পশ্চিম বাংলা থেকে তাড়াতে হবে। উনি বলছেন ছোট ঘটনা, আমরা বলছি এটা ছোট ঘটনা নাকি বড় ঘটনা? আপনার বাড়িতেও তো ভাইজি আছে, আপনার বাড়িতেও তো ভাইয়ের বউ আছে, আপনার বাড়িতেও আপনার বেটার বউ আছে। তাদেরকে একটু পাঠিয়ে দেন না, তাদেরকে একটু পাঠিয়ে দেন, দেখুন কেমন লাগে। আপনার লজ্জা থাকা দরকার। আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমার বাড়ির মা বোনদের রেট বাঁধছেন। এর আগে রেট ছিল 50,000, 30,000, 20,000। এরপরে আপনি রেট বেঁধেছেন 10 লাখ। আমি তৃণমূলের নেতাদিকে বলবো, আমাদের ঘরের মা বোনদের যদি এই অবস্থা হয়, আপনারা কি পার পাবেন নাকি? আপনাদেরকেও কি এলাকার মানুষ ছেড়ে কথা বলবে নাকি? আপনাদেরকে আমরা ছুটি নিয়ে যাবে না, কারণ আপনাদের কেউ কোথাও নেই, কোনো বাবা নেই বাঁচাবা। কারণ আপনারা ওই প্রশাসনের সহায়তা নিয়ে এখানে বেঁচে আছেন। প্রশাসন একবার হাত ঘুরিলে তৃণমূল বলে কোনো দল ছিল, পশ্চিমবাংলার মানুষ সেটা মানবে না। আপনাদের লজ্জা থাকা দরকার। আজকে খেলার জগৎ, আজকে স্কুল। এদিকে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং ওঁদার বিধায়ক পদে থেকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছেন ওঁদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুমার বিট। আজ ওন্দা বাজারে বিজেপির বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে, আমরা শুনলাম। সেখানে তিনি প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 12 ঘন্টার মধ্যেই দোষীকে গ্রেপ্তার করিয়েছেন এবং তার দোষী ব্যক্তির ফাঁসির দাবি করেছেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ধরনের দোষী ব্যক্তির এনকাউন্টার করা উচিত।
এর চেয়ে বেশি শাস্তি আর কি হতে পারে? অতএব বিজেপির কাছ থেকে আমাদেরকে ওই আইন এবং প্রশাসন বা কি সাজা হবে এটা শিখতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে মহিলারা গোটা পশ্চিমবাংলা সুরক্ষিত থাকেন। আপনারা জানেন কিছুদিন আগে একজন মহিলা রেঞ্জারকে অপদস্থ করার জন্য আমাদের অখিলগিরিকে পদত্যাগ করতে হয়েছে। এর থেকেই আমাদের শিখতে হবে, বিজেপি এবং সিপিএমকে শিখতে হবে যে প্রশাসন কেমন করে চালাতে হয়, মহিলাদের কেমন করে সম্মান দিতে হয়, এখান থেকে শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি মদের গল্প করেছেন, মাতালের গল্প করেছেন, যিনি পথিক বন্ধুদের সন্ধ্যা হলে মদের বোতল নিয়ে বসে থাকেন। তিনি তৃণমূলের নিন্দা করছেন, সমালোচনা করছেন। আবার ওনার আমাদের নেতৃত্বদের বিভিন্ন রকম কটূক্তি করেছেন। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে তিনি মিছিল করতেই পারেন, সকলেই করছে। আমরাও এই দুদিন ধরে প্রতিবাদ সভা করেছি, মিছিল করেছি, অবস্থান বিক্ষোভ করেছি, কিন্তু কোথাও কোনো ব্যক্তি হিংসা বা কোনো ব্যক্তির সম্বন্ধে আমরা কোনো মন্তব্য করিনি। উনি ওনার নেতৃত্বের সম্বন্ধে বহু কিছু বলেছেন। তিনি বলেছেন আমাদের নেতৃত্বদের নাম ধরে বলেছেন ঠেঙাতে হবে, পিটাতে হবে। তিনি দোষী ব্যক্তির শাস্তির দাবি কি করবেন? তিনি শুধু ব্যক্তিগত সমালোচনা করেছেন এবং আমাদের নেতৃত্বের সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। আমরা আগামী দিনে সাংগঠনিকভাবে এর জবাব দেব। আমরা কোনো হিংসার নীতিতে বিশ্বাস করি না। আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির মতো দল যাতে আগামী দিনে ওঁদাতে আর বিধায়ক হিসেবে তার মুখ দেখতে না হয়, তার ব্যবস্থা আমরা করবো 2026-এ। স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং তৃণমূল ব্লক সভাপতি উত্তম কুমার বিটের তরজায় সরগরম ওঁদার রাজনৈতিক আবহাওয়া। ওঁদা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।